আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। 12 মাসে 13 পার্বণ। কিছু করলে কিছু পাবেন, কিছু করবেন না কিছু পাবেন না। ব্যাংকে টাকা জমা দেবেন, সুদ পাবেন। টাকা জমা দেবেন না, হরিবল হয়ে যাবেন। কিছু দিলে হয়, তারপর কিছু পাওয়া যায়। আমি বলে যাই, আগামী 29শে পৌষ, 15ই জানুয়ারি ও মকর সংক্রান্তি, দুটো মেলা খুব বিখ্যাত। গঙ্গাসাগর মেলা, কপিল মুনির আশ্রম, আর দ্বিতীয় মেলা জয়দেবের মেলা। ওই দিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে যায়, এই জন্য ওই দিনটার নাম মকর সংক্রান্তির দিন। শুনবেন ভালো করে, আপনারা সবাই পালন করেন, কিন্তু কি করবেন ওই দিনটা একটু জেনে যান। কীর্তন শুনতে আসতে হয় এই জন্যে। আমি কালকে ছিলাম হিজুলিতে ফুটবল গ্রাউন্ডে, আপনার চমকে যাবেন। এই যেমন ভক্ত, আপনাদের ছোট জায়গা তো, এই যেমন ভক্ত হয়েছে 4 ডবল ভক্ত। জায়গা ধরে না, পুলিশ প্রশাসন নিয়ে নামাতে পারে না, এত ভিড়। আপনাদের কাছে নিবেদন রইল, শুধু শুনে যাবেন যে আয় বাবা আস্তে মন দিয়ে। সেই দিন কিন্তু মা গঙ্গাতে স্নান সবার করা উচিত। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যার বাড়ির সামনে গঙ্গা আছে সে করবে, আমি কি করে করব? গঙ্গা যদি না থাকে, গঙ্গা জল মাথায় নিন স্নানের পরে। যদি গঙ্গা জল না থাকে, তার উপায় বলে দিই, স্নানের পরে গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় ঠেকান, আপনার লাভ আছে। শুনবেন ভালো করে। এইবার লক্ষ্য করুন মায়েরা, ওই দিন কিন্তু ভীষ্মদেব ভীষ্ম সরসজ্জাই ছিল 58 দিন। ওই দিন তার প্রয়াণ ঘটেছিল। ওই দিন স্বয়ং ভগবান কৃষ্ণ মা গঙ্গার মধ্যে অবস্থান করেছিল। ওই জন্য গঙ্গাতে স্নান করা প্রত্যেকের কর্তব্য সেইটা দিন। শুনবেন ভালো করে। এই দিনটা যদি পালন করতে পারেন, এই আগামী মকর সংক্রান্তির দিনটা প্রত্যেকটি হিন্দু বাড়িতে নিরামিষ খাবার হবে, আপনার সারা বছর ভালো যাবে। সেই দিন একটা পিতা পুত্রের মিলন উৎসব। বাবা হচ্ছে সূর্যদেব, ছেলে হচ্ছে শনিদেব। শনির সঙ্গে সূর্যদেবের চিরকাল বাবা ছেলের দণ্ড ছিল, কিন্তু সেই মকর সংক্রান্তির দিনে একমাত্র সূর্যদেব শনিদেব ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেই দিনটাকে পিতা পুত্রের মিলন উৎসব বলা হয়। বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র বলল, যদি কোনো ছেলের জন্মলগ্ন রাশিতে দোষ থাকে, এদিকে যদি কোনো ছেলের জন্মলগ্ন রাশিতে দোষ থাকে, সেই দোষটা কাটানোর একমাত্র উপায় মকর সংক্রান্তির দিন সূর্যদেবের চরণে 1 ঘটি জল, তামার পাত্রে 1 ঘটি জল, কালো তিল, একটু চাল নিয়ে বাবা সূর্যদেবকে প্রণাম করে শনিদেবের পুজো করতে হয়। শনিদেবের প্রিয় জিনিস কাউকে দান করলে আপনার ছেলের লগ্ন রাশিতে যে খারাপ ছিল অবস্থা, সেটা সুন্দর হয়ে যায়। প্রমাণ দেখে নিন, এই দিয়ে তাকাবেন। যদি কারো শনি দেবতার অসুস্থতা আছে, অনেকের ভালো কাজ হচ্ছে না, হওয়া কাজ হচ্ছে না, হচ্ছে না, তারা জেনে নিন ওই দিন কি করবেন। শনিবার দিন শনি দেবতার পুজো করতে হয়। শনি দেবতার গায়ের রং কালো। শনি দেবতার মূর্তি যদি কালো লোহার হয়, খুব ভালো হয়। শনি দেবতা খুশি হয় আপনার জীবনে বারবার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আপনি হাত দেখান জ্যোতিষকে, বলে দেবে আপনার 7.5 দশা শনির আছে, থাকতেও পারে। আপনি এক কাজ করে নিন, আপনার শনির দশা কেটে যাবে। বলবো না, বাদ দিয়ে দেবো। 3-4 বছর পরে একবার আসবো নি, বলে দিয়ে যাবো। আজ আর আমি যখন শুরু করেছি তখন না বলে তো যাবই না। মায়েরা, শনিবার দিন অশ্বত্থ গাছ, বট গাছের নিচে একটা তিলের প্রদীপ দিতে হয়। তেলের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ দিতে হয়। নিয়ে অশ্বত্থ গাছে জল ঢেলে তার চারিদিকে 3 বার হরে কৃষ্ণ নাম করে ঘুরে দেবেন। শনির দশা কেটে যাবে। আপনার ছেলের লগ্ন রাশিতে শনির দশা কেটে যাবে। সেই শনিবার দিন ঝাঁটা কিনতে হয়। এটা কে বলছে? আমি বলি নাই, বাস্তুশাস্ত্র বলছে। আবার জেনে নিন, পরম প্রেমময় অনুকূল ঠাকুরের বাণী, আমার নয়। অনুকূল ঠাকুর বললেন, ঝাড়ু, এইদিকে বাড়িতে ঝাঁটা যে থাকে না, একসময় দেখবেন কীর্তনের বহুজন আরম্ভ করেছিল, ঝাঁটা কোথায় রাখতে হয়। অসভ্য লোক এগুলো। কেন বলুন তো? পড়াশুনো করে না। পড়তে হবে ভাই, বড় বড় মহাপুরুষদের কথা পড়তে হবে, তারপর বলবে। না জেনে বলবে কেন? জেনে বলো, তবে তো তুমি জ্ঞানী, বুঝবো তুমি কত বড় পণ্ডিত। আগে পড়তে শেখো।
অনুকূল ঠাকুরের বই পড়ুন, পরিষ্কার করে লেখা আছে বাড়ির সামনের দরজায় ঝাড়ু রাখতে নাই, ঝাড়ু দাঁড় করিয়ে রাখতে নেই, শুয়ে রাখতে হয় আলাদা জায়গায় ঢাকা দিয়ে, কেউ যেন দেখতে না পায়। শনিবার দিন কিনতে হয় ঝাড়ু। এই মকর সংক্রান্তির দিনে মায়েরা নিরামিষ খাবেন, ভগবানের চরণে প্রদীপ দেবেন, ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে, আর তেলের প্রদীপ দেবেন ভগবানের বাঁ দিকে। মায়েরা যখন প্রদীপটা জ্বালাবেন মন্দিরে, তখন চুলটাকে খুলে কেউ জ্বালাবেন না, চুল বেঁধে জ্বালাবেন। যদি চুল খুলে কেউ প্রদীপ জ্বালায়, 11 জন ব্রাহ্মণ বাড়িতে না খেয়ে যদি চলে যায়, তার যে পাপ হয় সেই পাপের ভাগী আপনি হবেন। ওই জন্য যখনই প্রদীপ জ্বালাবেন চুল বেঁধে জ্বালাবেন। এবং প্রদীপ জ্বালানোর সময় তেলটা আছে কিন্তু সলতেগুলো শুকিয়ে গেছে, তাহলে আবার নতুন সলতে দিয়ে ওই প্রদীপটা জ্বালাতে পারেন। কিন্তু তেলও শুকিয়ে গেল আর সলতেগুলো শুকিয়ে গেল, আবার নতুন করে প্রদীপটাকে ধুয়ে মুছে তারপর আবার জ্বালাতে হবে। খুব দামি কথা, যার বাড়িতে প্রদীপ জ্বালানোর পর সুন্দর জল জল করে জ্বলছে, জেনে নেবেন তার বাড়ির উন্নতি কিন্তু বাড়ছে। আর প্রদীপ জ্বালিয়েছেন কোনো কারণ নাই, অথচ দেখবেন প্রদীপটা হুস করে নিভে গেল, তার মানে বুঝবেন আপনার বাড়ির অমঙ্গল এসে গেল। ওই জন্য প্রদীপ জ্বালা হতো ওই ভক্তি বলে। প্রদীপ নিচে রাখতে নাই, প্রদীপের নিচে চাল গম কিছু দিতে হয়। প্রদীপের নিচে চাল, সামান্য চাল দিয়ে প্রদীপ রাখতে হয়, সামান্য গম দিয়ে প্রদীপ রাখতে হয়, ধানের ওপরে প্রদীপ রাখতে হয়, এমনি রাখতে নাই। এই কাজগুলো যদি করেন আপনাদের জীবন সফল হবে। তবে আপনাদের বলে যাই, যাত্রার বাড়িতে খাবেন না। আজকে কমিটির ছেলেরা আপনাদের এই কীর্তনের পরে কিন্তু সেবার ব্যবস্থা করেছে। সবার কাছে প্রদীপ ফলের নিবেদন রইল কমিটির পক্ষ হয়ে। আপনারা কিন্তু কীর্তনের শেষে প্রসাদ পেয়ে নেবেন। আপনাদের জন্য চাল ডাল এত কষ্ট করে ছেলেগুলো করেছে। গ্রামটা তো খুব একটা বড় নয়, কিন্তু ছেলেগুলোর মন এত বড়। আমি তো একবার এসেছিলাম, তখন যা করেছে আরো সুন্দর করে দিয়েছে। তো যত দিন যাচ্ছে তত সুন্দর করে দিচ্ছে। আবার আমাকে বাপিদা বলেছেন কৃষ্ণ মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে যেদিন প্রতিষ্ঠা করব, ডেটটা লিখে রাখবেন, আপনাকে একদিন আসতে হবে। এখানকার মায়েদের বাবাদেরকে কৃষ্ণ কথা শুনিয়ে যেতে হবে। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন, একেবারে মন দিয়ে। যাত্রার বাড়িতে খাবার খাবেন না, বিচার করে খাবেন। পাপীর বাড়ির পাপের টাকার খাবার খাবেন, আপনার শরীরে পাপ রক্ত বইবে। প্রমাণ কি? টাকা নামার দিকে দাদু ভীষ্ম বসে আছে, দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে, এইদিকে তাকাবেন। দুঃশাসন কাপড় টানছে কার? দ্রৌপদীর। এখানে যতজন বাবা এসছেন, যতজন ভাই এসছেন, সবার কাছে প্রদীপ ফলের নিবেদন রইল। স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগতে পারে, স্ত্রীকে ভালোবাসা দিন, মাকে ভালোবাসা দিন। কাউকে বেশি কাউকে কম দেবেন না। ওজন দাড়ি পাল্লায় দুজনকে সমান জায়গায় রাখুন। কেন? একজন রক্তের বান বন্যা দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ত্যাগ করে সারা জীবনের জন্য তোমার পাশে এসে দাঁড়িয়েছে। দুজনকে সম্মান দাও, নইলে হবে না। আপনাদের কাছে বারবার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন। তো দ্রৌপদীর যখন বস্ত্র হচ্ছে, কিছু মনে করবেন না। কোনো লোক যদি আপনাকে অত্যাচার করে, আপনার নিজের লোক যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, যে লোক অত্যাচার করছে তার উপর রাগ হবে না, রাগ হবে কার উপরে? যে আপনার নিজের লোক, সে কিছু বলছে না তার উপরে। দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, কিছু মনে করবেন না। আমি যে কথাটা বলতে বলতে রেখে দিলাম, মায়েদের চুলের মুঠি ধরে, চুল ধরে কেউ অত্যাচার করবেন না। আসরে দাঁড়িয়ে পড়ে গেলাম, শুনে নিন, ধ্বংস আপনার একবারে পাক্কা পাকি। আপনি ধ্বংস হবেন, আপনার জীবন উন্নতি হবে না যদি কোনো নারীর চুলের মুঠি ধরে কোনো পুরুষ অত্যাচার করে। প্রমাণ কি? রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ ধ্বংস হয়ে গেল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, মা, দুঃশাসন শেষ হয়ে গেল। এই জন্য কোনো নারীর চুলে হাত দেবেন না। চুলের মুঠি ধরেছেন কিনা আপনি জেনে নেবেন। আজকের এই কাহিনীটা কানের মধ্যে রাখবেন, আপনার পতন অনিবার্য। রাগকে নিবারণ করবেন, ঠান্ডা রাখবেন, ওই কাজ করবেন না। দুটো কথা বলতে পারেন, হতেই পারে সংসারে দুটো কথাবার্তা, কিন্তু ওইরকম করবেন না। নারীর উপর আঘাত করতে নেই।
নারীকে যত ভালোবাসবেন, মেয়েদেরকে যত ভালোবাসবেন, সংসারে ওদের যদি সুখী করবেন, একটা কেক কিনে এনে দুজনে অর্ধেক করে ভাগ করে খাবেন, তবে তো আপনার স্বামী স্ত্রী, তবে তো সুখ। স্বামী আসবে বেলা 3টের সময়, স্ত্রী সেই অপেক্ষা করে বসে থাকবে কখন আসবে তারপর খাবো। যে তোমার জন্য না খেয়ে বসে আছে, তার জন্য তুমি কিছু না করলে তুমি তো অবলা নারীর উপরে অত্যাচার করলে। তোমার সংসার সুখের হবে কি করে? কোনো দিন হবে না। জায়গাগুলো ধরবেন, আপনাদের জীবন সফল হবে। আমার দিকে তাকান, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, দাদু ভীষ্ম তাকিয়ে তাকিয়ে দেখছে। দ্রৌপদী খালি দাদু ভীষ্মের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, দাদু। মায়েরা, মেয়েদের 4 দিন শরীর খারাপ হয়, রজস্বলা অবস্থায় থাকে। দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়েছিল সেদিন তার রজস্বলা অবস্থায় ছিল। অসুস্থ দ্রৌপদী, দুঃশাসন কাপড় টানছে, 80,000 লোক বসে আছে, দেখবে একটা মেয়ের কাপড় খোলা হচ্ছে। দাদু ভীষ্ম তাকিয়ে তাকিয়ে দেখছে, মাথা নিচু করে আছে, চুপ করে আছে। কখনো দ্রৌপদী মনে মনে ভাবছে, দাদু ওরা যা করছে করুক, তুমি প্রতিবাদ করলে না? তুমি প্রতিবাদ করলে ওরা শুনছে না? তুমি একবারও বললে না, আমি একজন অসহায় নারী, আমার কাপড় টানছে, দেখতে পাচ্ছ না? 1000 মানুষ, 80,000 লোক দেখছে, তুমি চুপচাপ বসে আছো, তোমার লজ্জা করছে না? দ্রৌপদী বলল, আমি তোমাকে অভিশাপ দিতে পারবো না, আমি ছোট তুমি বড়, তবে শুনে রাখো, আমার চোখের জল যত ফোঁটা মাটিতে পড়বে ততগুলো স্বরূপে তোমার শরীরে বিদ্ধ করবে, সেই দিন বুঝবে তুমি প্রতিবাদ না করার ফলটা কি। দাদু ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, পঞ্চপাণ্ডবকে জ্ঞানের কথা বলছিল ভালো ভালো, তখন দ্রৌপদী হাসছে। দাদু ভীষ্ম বলছে, দ্রৌপদী হাসিস কেন? দ্রৌপদী বলছে, আমি আজকে হাসছি এই জন্যে, আজকে তোমার মুখ থেকে ভালো ভালো কথা বেরোচ্ছে, জ্ঞানের কথা বেরোচ্ছে। যেদিন দুর্যোধন দুঃশাসন আমার কাপড় টানছিল, সেদিন তোমার কথাগুলো কোথায় গিয়েছিল? সেদিন ভালো কথা বলতে পারলে না, প্রতিবাদ করতে পারলে না, আজকে জ্ঞান দিচ্ছ। চুপ করো তুমি। জ্ঞানমান ভীষ্ম কেঁদে কেঁদে বলেছিল, দ্রৌপদী ঠিক বলেছিস মা, সেদিন দুর্যোধনের খাবার খেয়ে আমার শরীরে পাপের রক্ত হয়েছিল, আর যে শরীরে পাপের রক্ত হয় অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারে না। অর্জুন আমাকে তীরবিদ্ধ করে রক্তগুলো বের করে দিয়েছে, আমি শুদ্ধ হয়ে গেছি, আমার মুখ থেকে শুদ্ধ বচন বেরোচ্ছে। ওই জন্য বারবার বললাম, মায়েরা যদি খাবার খেতে হয় মহাপ্রসাদ খাবেন এখানে এসে। যার বাড়িতে সেবা করতে যাবেন বিচার করবেন, যে টাকাটা রোজগার করছে সৎ পথে করছেন, অন্যায় করছে, অন্যায়ের খাবার খাবে আপনার রক্তে পাপ হবে। এ তো প্রমাণ দিচ্ছে, এ তো প্রমাণ দিচ্ছে, মহাভারত তো প্রমাণ দিয়ে দিচ্ছে, আমি তো শাস্ত্রের প্রমাণের কথা বলছি। তাকাবেন, এইদিকে তাকাবেন। দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, এক হাতে দ্রৌপদী কাপড় ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। নারদ মুনি বলল, হে গোবিন্দ, তাকিয়ে দেখো, এক অসহায় নারী বারবার কাপড়ের জন্য তোমার দিকে তাকাচ্ছে, তুমি কাপড় দিচ্ছ না কেন? ভগবান বলল, শোনো নারদ, শোনো নারদ, শোনো নারদ। বলে কি? আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, কিন্তু দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? দ্রৌপদী এক হাতে নিজেকে ভরসা করেছে, এক হাতে আমায় ডেকেছে, যে 2 হাত তুলে ডাকে নাই আমি তার কাছে যাই না। হরি, যে 2 হাত তুলে ডাকে না আমি তার কাছে যাই না। মায়েরা যেই না দ্রৌপদী 2 হাত তুলে বলেছে, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। তাকান আমার দিকে, তাকান। বস্ত্র যখন টানছে দুঃশাসন, আমার দিকে তাকাবেন। আপনি কারো অমঙ্গল চাইবেন, আপনার অমঙ্গল আগে হবে। প্রমাণ দেখুন মহাভারত। কোথায়? দ্রৌপদীর বস্ত্র টানছে কে? দুঃশাসন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দাদা, দুর্যোধন বলল, কি হলো ভাই? বলে, আমি আর পারছি না, জল তৃষ্ণা পেয়েছে, বাড়িতে গিয়ে জল খেয়ে আসি, তুমি কাপড় টানো। দুর্যোধন কাপড় টানছে, দুঃশাসন বাড়ির ভেতরে গিয়ে দেখলো, চমকে গেল। গোটা ঘরের অন্ধকার,
দুঃশাসন তার স্ত্রীকে ডাকছে, কি গো জল টান পেয়েছে, জল দেবে না? লাইট জ্বালিয়ে দেখতে পেল দুঃশাসন চোখ দুটো মুজে ফেলল। ছি! দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে, শরীরে কাপড় নাই, চুপচাপ এরকম করে বসে আছে। দুঃশাসন তাতেও কিছু করে নাই। যখন পেছন দিকে তাকাচ্ছে তখন দেখছে সারিবদ্ধভাবে 100 ভাইয়ের 100টা বউ উলঙ্গ হয়ে লজ্জায় চুপচাপ বসে আছে, লজ্জা নিবারণ করে। দুঃশাসন জিজ্ঞেস করলো, এই অবস্থা কে করলো? দুঃশাসনের স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছে, কৃষ্ণকে বস্ত্র চাইছে। কৃষ্ণ এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টেনেছে আর দ্রৌপদীকে দান করে দিয়েছে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যদি কারো অমঙ্গল, কি করবেন, সময় বড় অল্প। আপনাদের ছেড়ে যেতে আমার ইচ্ছা হয় না, কিন্তু ছেড়ে যেতে হবে, আমাদের সময় কিন্তু আমাদের দেখা দিয়ে দিয়েছে। আসুন পদাবলীগুলো ছোট ছোট করে গেয়ে যাই। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ আসছেন গোষ্ঠ থেকে। ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি, ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি, ও যে ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে। তোমার জন্য আমি কি করি? রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মই যায় যমুনা ঘাটে, ও যে রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে। আমি তো ঘরের বউ, আমি জল ফেলি আর জল ভরিব, জল ফেলি আর জল ভরিব, জল ফেলি আর জল ভরিব। তোমার বদনে দেখবার আসে জল ফেলি আর জল ভরিব, তোমার বদনে দেখবার লাগে জল ফেলি আর জল ভরিব, তোমার বদনে দেখবার আসে জল ফেলি আর জল ভরিব। তোমার বদনে দেখবার আসে জল ফেলি আর জল ভরিব। এই যে শোনো শোনো, এক কাজ করো, চঞ্চল ধবলি শনে ফিরছ কত বনে বনে, আরে চঞ্চল ধবলি শনে ফিরছে কত বনে বনে, ও যে চঞ্চল ধবলি শনে ফিরছ কত বনে বনে। রসের বদন গেছে শুকাইয়া, রসের বদন গেছে শুকাইয়া, আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল মধুই আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ রহস্যে থাকিয়া, আলিশ রহস্য ছাড়িয়া, আলিশ রহস্যে থাকিয়া, আলিশ রহস্য ছাড়িয়া, আমার মন্দির মাঝে বিচিত্র কলঙ্ক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র কলঙ্ক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি, ও যে আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুতিবে তুমি চরণে চাপিব আমি, তাহাতে শুতিবে তুমি উলধ্বনি। বধূকে উলধ্বনি। আমারই মনের বধূ
চাপিব আমি দূরে যাবে বনের আলি বধু দূরে যাবে বনের জানি ও দূরে যাবে বনের আলি ও যাবো দূরে যাবে বনে রয়ালি বধূ আসবে না রাই আজই আমি যাই ঘরে মায়ে যে আরতি করে ওই আজে আমি যাই ঘরে বাজে আরতি করে আজই আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখাগণ করল পয়া বধু সখা গণ করল প্রয়াণ সখাগণ করল পয়া কহে দাস যদুনাথ পুরাও মনের সার ওরে কয়েক রাশি যদুনাথে পুরাও মনের সার কহে দাস যদুনাথ পুরাও মনের সার কয়েক রাশি যদুনাথে পুরাও মনের সার আছে তুমি করহ গম ওরে কাছে তুমি করো গম আছে তুমি করহ গম মাঝে তুমি পর ভগবান এইবার আমায় দেহ বিদায় আমার ঘরে যাবার সময় হলো ধরি এবারে আমায় দেখো বিদায় ঘরে যাওয়া সময় গো এইবার আমায় দেহ বিদায় ঘরে যাবার সময় হলো এইবার দেখো বিদায় ঘরে আমার সমার মায়েরা সময় আমার অতিবাহিত হয়ে গেছে।